প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, তবে মোটামুটি। এই জন্যই মোটামুটি যে আমি ইদানিং ভালো নাই, এই জন্য যে এক ইউটিউবারের কিন্তু উত্থান হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই উত্থানটা নতুনভাবে এবং সেটা খুব খারাপভাবে হয়েছে। কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে একজন ইউটিউবার, তাকে অনেকেই সুশীল জায়েদ কয়, টাকলা জায়েদ কয়। তো সে আমাদেরকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কেন আমাদেরকে বললাম? প্রথমত, আমি কিন্তু একজন মুসলমান, আর দ্বিতীয়ত আমি দলীয় আদর্শে অবশ্যই একজন ডানপন্থী লোক। সেই হিসেবে অবশ্যই আমার সম্পর্কে সে কিন্তু একটা এমন ন্যারেটিভ তৈরি করতেছে ইউটিউবে ভিডিও বানানোর মাধ্যমে, যেটার মাধ্যমে সে কিন্তু আমাদেরকে হত্যাযোগ্য হিসেবে উপস্থাপন করতেছে। কিভাবে? সে সব জায়গায় একটা জিনিস দেখলাম, এই যে বাউল ইস্যুতে সে একাধিক ভিডিও বানাইছে ভিউ ব্যবসা করার জন্য। ভিউ ব্যবসা করা অন্যায় না, ভিডিও বানানো অন্যায় না, কিন্তু অন্যায়টা এই জায়গায় যখন মিথ্যা কথা বলা হয়। আপনারা ইলিয়াস হোসাইনের মাধ্যমে এই টাকলা জায়েদের নিজের যে ব্যক্তিগত চরিত্র, তার যে বাটপারি অতীতের, সেগুলি তো আপনারা দেখছেন। এবং আর ওটাতে গেলাম না, কিন্তু এবার আমার কথা বলি। প্রিয় দর্শক, এই টাকলা জায়েদ এই বাউল ইস্যুতে বারবার ইসলামো ফ্যাসিস, নতুন ফ্যাসিবাদ, ধর্মের নামে ফ্যাসিবাদ, এই ধরনের কথাবার্তা সে বলার চেষ্টা করতেছে। এবং সে বলতেছে কি, হাসিনার ফ্যাসিবাদ গেছে, ধর্মের ফ্যাসিবাদ নাকি মাথা চাড়া দিছে। আপনারাই বলেন তো, বাউল সে তো ভুল করছে, এটা আপনারা দেখছেন না? বাউল যে ভুল করছে, সেই ভুলের পক্ষে আন্দোলন করছে। এখন সে আবার এটা নিয়ে শয়তানি করতেছে। দেখেন শয়তানিটা কি, কয় যে আন্দোলন করা তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু সে শয়তানি এই জায়গায় যে আন্দোলন করা তো গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে, কিন্তু জঙ্গি বইলা কাউরে গালি দেওয়া, ওহাবি বইলা কাউরে গালি দেওয়া তো গণতান্ত্রিক অধিকার না। কিন্তু এই অগণতান্ত্রিক বিষয়টাকেই জায়েদ এড়ায়া বাটপারি কইরা, এই বাটপার জায়েদ সে ঢালাওভাবে ওই আন্দোলনটাকে গণতান্ত্রিক অধিকার বলতেছে। কিন্তু আন্দোলনের আড়ালে যে জঙ্গি ওহাবি বইলা ট্যাগিং করা হয়েছে, আপনি কি জানেন? এই জায়েদ বলে যা তারে নাকি নাস্তিক বললে, এটা নাকি ভয়াবহ। বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই আমরা জানি। আমি একজন ডানপন্থী, আমি জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস। তিনি আসলে সাচ্চা মুসলমান কতটুকু। তিনি কিন্তু দেশ চালাইতেছে, কই তার তো অসুবিধা হইতেছে না। বদরউদ্দিন উমর, সবাই জানেন এক কথায়, বদরউদ্দিন উমর বাংলাদেশে ছিল নিরাপদে, সে কিন্তু নিরাপদেই মারা গেছে। এবং সে কিন্তু নাস্তিক। অর্থাৎ নাস্তিক বললে নাকি খুব খারাপ। আরে বেটা, তুমি নাস্তিক হো না, তুমি বেটা ইসলাম বিদ্বেষী। তুমি কও নিজেরা নাস্তিক, নিজে একটা নাস্তিক কও। আমরা কোনোদিন তোমার নাস্তিক কই না। নাস্তিক তো বদরউদ্দিন ওমরও ছিল। কই, বদরউদ্দিন ওমরের তো কোনো সমস্যা হয় নাই, কিন্তু তুমি একটা ইসলাম বিদ্বেষী। এখন মূল কথা, তুমি ইসলাম বিদ্বেষী, নাস্তিক নও। এই জন্য তোমার নাস্তিক কয়ে আমি মিথ্যা কথা বলতে যাবো না, বরং তুমি একটা ইসলাম বিদ্বেষী, এটাই সত্য। এবং ইসলাম বিদ্বেষীরা ইসলামকে ঘৃণা করলে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। কিন্তু এই যে জঙ্গি বইলা ট্যাগ দেওয়া, এবার আপনি বলেন তো, আমি ওর কথার মতোই যদি বলি, কারো যদি জঙ্গি ট্যাগ দেওয়া হয়, আপনি কি জানেন তার জীবন কতটা ঝুঁকির মুখে ফেলে? কোনো একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার একটা গোষ্ঠীকে যদি আপনি যদি বলেন জঙ্গি, আপনি যদি বলেন ওহাবি, এই ধরনের কথা, আচ্ছা ওহাবি মানলাম, ওহাবি না ইহাবি ঠিক আছে, কিন্তু জঙ্গি যদি বলেন, তাইলে ওর জীবন তো ঝালাফালা হয়ে যাবো। জসিমউদ্দিন রহমানি কেন এতদিন জেল খাটছে জানেন? শুধুমাত্র জঙ্গি ট্যাগের কারণে। অথচ জসিমউদ্দিন রহমানি কিন্তু জঙ্গি না। এবং মানিকগঞ্জে বিভিন্ন জায়গায় এই বাউলদের পক্ষের আন্দোলনের নামে ডাইরেক্ট বলা হইতাছে জঙ্গি, অর্থাৎ জঙ্গি ট্যাগ দেওয়া হইতাছে। মুসলমান সম্প্রদায়কে কেন এই আবুল সরকারকে জেলে রাখাইলো? আচ্ছা, আবুল সরকারকে তো আইনের হাতে তুইলা দেওয়া হয়েছে। আপনারাই বলেন তো, এটার মাধ্যমে আসলে জঙ্গিবাদের কি হইল?
আবুল সরকারকে সে অন্যায় করছে, তাকে জেলে ভরা হয়েছে এবং মুসলমানরা তারে করে নাই। অতীতে যা হয়েছে, অতীতে তো আবুল সরকার যদি 2013 সালে যদি বাইর হইতো, মনে আছে অভিজিৎ রায়ের কথা, সে জায়গায় এরকম তো কিছু হয় নাই। আবুল সরকারকে এত বাজে কথা, এবং কিছুক্ষণ আগে দেখলাম আবুল সরকার সূরা নাসরে নিয়ে বাজে মন্তব্য কইরা বলতাছে যে নাচতে কইছে বলে, অথচ নাচ অর্থ মানুষ। তো এই বাজে কথার পরেও যে জেলে গেছে, এটা আইনের হাতে না। তারপরও আপনি কেন বলবেন যে ধর্মান্ধ জঙ্গি? মির্জা ফখরুল পর্যন্ত ধর্মান্ধ ট্যাগ দিছে। আপনি জানেন যে ধর্মান্ধ ট্যাগ দিলে তার সমাজে বসবাস কতটুকু ক্ষতিকর হয়? সে জায়গায় সুশীল জায়েদের বাটপারিটা কি? সুশীল জায়েদ সে কিন্তু বাটপারি করছে আপনাদের সাথে। কেমনে বাটপারি? সে এক পক্ষেরটা দেখাইছে এবং ওই পক্ষের কিছুই নেই, আসলে কল্পনা। নাস্তিক ট্যাগ দেওয়া হয় নাই তো, জায়েদকে মূলত ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছে। এবং ইসলাম বিদ্বেষী তো, শরিয়া আইন ইসলামের ব্যাপার। জায়েদ শরিয়া আইন সম্পর্কে কি জানে? জায়েদ তাইলে কথা কইব কে? শরিয়া আইন নিয়ে জায়েদের এত কথা কিসের? ইসলাম কায়েম নিয়ে ইসলাম কায়েম একজন বলতেই পারে, সেটা নিয়ে জায়েদের কথা কিসের? গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো কিছুর কথা বলতেই পারে, কিন্তু জায়েদ এটা নিয়ে চুলকাইতেছে। বিদ্বেষ দেখেই তো সে চুলকাইতেছে। এবং ইসলামের একটা পার্ট যেহেতু শরিয়া আইন, সেহেতু ঠিকই তো আছে যে তুমি ইসলাম বিদ্বেষী দেখাই তোমার চুলকানি ওই জায়গায়। এটাই তো বাস্তব এবং ঠিকই তো আছে। সত্য কথা বললেও যদি জায়েদদের মনে হয় যে ট্যাগিং, এটা তো হইতে পারে না। বিপরীতে জঙ্গি ট্যাগ দেওয়া, এগুলি তো সত্য না। কারা জঙ্গি? কাদেরকে জঙ্গি বলতে চান? আর এটাকে এই যে বাউলদের বিষয়ে ফ্যাসিবাদের একটা ধোয়া জায়েদ তুলতাছে, বলতাছে নতুন ফ্যাসিবাদের উত্থান হয়েছে। আর বেটা ফ্যাসিবাদ কি জিনিস এই জায়েদ এটা জিনিসটাও বুঝতেছে না। জায়েদ কেন ফ্যাসিবাদ বুঝে না আমি আপনাকে বলি। জায়েদ তো অনেক ভিডিও টিডিও বানাইছে আমাদের বিরুদ্ধে, ডানপন্থীদের বিরুদ্ধে, ধর্মপান মুসলমানদের বিরুদ্ধে, তাই না? এমন ভাবে দেখাইছে ধর্মপান মুসলমান মনে হয় যে একটা কাল্ট। আপনাদের মাইন্ড সেট আপ এইভাবেই মগজ ধোলাই করা হইতাছে এই জায়েদের মাধ্যমে। এবং বিএনপি এই নোংরা কাজটা করতেছে, বিশেষ করে মির্জা ফখরুল জায়েদের অত্যন্ত ঘনিষ্ঠ, এটাই। এবং সে কি বলতেছে? ফ্যাসিবাদ। আচ্ছা, ফ্যাসিবাদই যদি হয়ে থাকি, জায়েদ ইউটিউবে নিরাপদে কেমনে বাংলাদেশে ভিডিও বানাইতেছে, আমাদের সমালোচনা করতেছে। নতুন ফ্যাসিবাদই যদি হয়, হাসিনা ফ্যাসিবাদ কেন? হাসিনার তো সমালোচনা করা যায় নাই, এখন আমাদের তো করতে পারতাছ। জায়েদ রে ইউটিউবে জামাতি ইসলাম বলেন, তৌহিদি জনতা বলেন, সবারই তো এই জায়েদ খুল্লা সমালোচনা করে আবার বলতাছে ফ্যাসিবাদ। এই হচ্ছে জায়েদ। এখন একদিকে ফ্যাসিবাদ বলতাছে, আবার সমালোচনাও করতেছে। এখন আপনি চিন্তা করেন যে আসলেই নতুন ফ্যাসিবাদ কিনা। ধর্মীয় ফ্যাসিবাদ বলতে জায়েদ যেটা বুঝাইছে, সেটা কি মিথ্যা কথা না সত্য কথা? মামদানি ট্রাম্পের সামনে ফ্যাসিবাদ বলতে চায় নাই, ট্রাম্পরে ফ্যাসিস বলতে চায় নাই। ট্রাম্প বলছে ফ্যাসিদ বলো, মামদানি বলছে, এই বলার অধিকারটা মামদানি পাইছে। এরপরেও কি মামদানি কইব যে নতুন ফ্যাসিবাদ বা কিছু? আর কইলেও আপনারা বিশ্বাস করবেন কিনা? ট্রাম্প যে ফ্যাসিস আপনারা বিশ্বাস করেন ওই ভিডিও দেখার পর থেকে? একইভাবে এখন আমাদের সমালোচনা হইতাছে, তৌহিদি জনতার সমালোচনা হইতাছে, জামাতের সমালোচনা হইতাছে। ঠিক আছে, গুড, কিন্তু এই যে হইতাছে, তো এখন আপনাদের দৃষ্টিতে মনে হয় যে ফ্যাসিস। সেই হিসেবে জায়েদ কি মিথ্যা কথা বলতাছে না? বলতাছে, কিন্তু মিথ্যা কথা না। এবং সেই মিথ্যা কথা আপনারা শুনতাছেন, এটাই আমার আফসোস। এবং এই আফসোস থেকেই আজকের এই ভিডিও, যে আপনারা এই জায়েদ একটা বট, বিএনপির পেড ইউটিউবার, ফখরুলের কাছ থেকে টাকা পয়সা খায়া জায়েদ এখন জামাতি ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইতেছে। দেখেন, শাহজাহান সাহেবরে নিয়ে সুযোগ একটা পাইছে আর ভিডিও বানাইছে। শাহজাহান সাহেব কিন্তু চাটগাঁয়া ভাষায় কথা বলে, তার কথার বাইরে ঢাকা শহরের মানুষের মনে হইব যে তিনি কি বলতেছে না বলতেছে, কিন্তু চাটগাঁয়ের মানুষ বুঝবো।
কিন্তু আর শাহজাহান সাহেবের একটা কথা, আমার ওই আরেকটা ভিডিওতে আপনারা দেখছেন যে কথা সত্য না ভুল, আমার ওই ভিডিওটা চ্যানেলে আছে, দেখে নেবেন। কিন্তু এই একটা কথা নিয়ে জায়েদ 10টা-12টা ভিডিও বানায় অপব্যাখ্যা করা শুরু করছে, জামাতি ইসলাম খুব খারাপ, ফ্যাসিস। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই জায়েদরা আমরা ওই জায়গায় ধরছি। এই যে আমি বললাম না বিএনপির দালাল, কেমনে 1000টা শাহজাহান বিএনপির ভিতরে এই পর্যন্ত প্রশাসনকে হুমকি দিছে, প্রশাসনকে হুমকি দিছে, পুলিশকে হুমকি দিছে, ইউএনের হুমকি দিছে, আছে এগুলি। তো এভাবেই জায়েদ দালালি করতেছে। তো প্রিয় দর্শক, সর্বশেষ টাকলা জায়েদকে একটাই কথা বলি যে সে যাতে সতর্ক হয়, এবং আপনাদেরকেও বলি যে এই সমস্ত মিথ্যাবাদীদের এড়িয়ে চলুন, ট্যাগকারীদের এড়িয়ে চলুন। এরাই প্রকৃত ট্যাগকারী, আমরা নই। আমরা ফ্যাসিস্ট নই, এরাই ফ্যাসিস্ট, এরাই ফ্যাসিস্ট। মিথ্যাবাদীরা কিন্তু ফ্যাসিস্ট হয়ে ওঠে। শেখ হাসিনা একজন মিথ্যাবাদী ছিলেন, এটাই বাস্তবতা। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।